সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মাআরিজ, এই সূরা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে খান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা করেছেন, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরাত, যতগুলা সূরাতে আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন, আমি আমার ছোট্ট মেধা দিয়ে যেটুকু লেখাপড়া করেছি, কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, তার ভিতরে সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের যে বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শুরু করলেন এইভাবে, মানুষ কেন জাহান্নামে যাবে, কোন অপরাধ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, কি অপরাধে মানুষ জাহান্নামে যাবে। আমার রব আমাদের প্রতি কত দয়াশীল, কত মায়াশীল, আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন, তাহলে আমরা অবশ্য পথ না দেখালে যদি আমরা জাহান্নামী হতাম, তাহলে অন্তত বোঝা যেত যে না, আল্লাহ আমাদেরকে পথ দেখায় নাই, এজন্য আমরা জাহান্নামী হয়েছি। আমাদের জন্য নবী পাঠায় নাই, কোরআন পাঠায় নাই, কিতাব পাঠায় নাই, আমাদের জন্য আলেম ওলামা তৈরি করে দেয়নি, আমাদেরকে হেদায়েত দেওয়ার মতো পৃথিবীতে কেউ ছিল না, এজন্য আমরা জাহান্নামে এসেছি। কিন্তু আল্লাহ আমাদের প্রতি এত দয়াশীল, আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি 10 বছর লেখাপড়া করেছেন, লেখাপড়া করার পরে আপনি পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিতে যাবেন। আচ্ছা বলেন, পরীক্ষাতে আপনার প্রশ্ন যেগুলো আসবে, ওগুলা কি আগে ছাত্ররা জানে না পরীক্ষা দিতে গিয়ে জানে? পরীক্ষা দিতে গিয়ে জানে যে আমার এই এই প্রশ্ন আসছে, আমাকে এটা এটা লিখতে হবে। তো কিয়ামতের ময়দানে আমাদের যে পরীক্ষার ফলাফল আল্লাহ আমাদেরকে দিবেন, এই যে পরীক্ষার হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নামক পরীক্ষার হলে কিয়ামতের ময়দানে কোথায় কি হবে, কোন অপরাধ করলে কোন জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে, কোন অন্যায় করলে কোন জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে, কি কি অপরাধের কারণে কি কি শাস্তি হতে পারে, ওই পরকালীন জীবনে যাওয়ার আগেই আল্লাহ দুনিয়াতে আপনাকে প্রশ্ন আউট করে জানিয়ে দিয়েছেন, বান্দা এই অপরাধ করলে এই শাস্তি, এই অপরাধ করলে এই শাস্তি, এই অন্যায় করলে তোমাকে এই জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আপনাকে নবীর মাধ্যমে জানালেন, কোরআনের মাধ্যমে জানালেন, আলেম ওলামারা বছরের পর বছর আপনাদেরকে বলার পরও যদি আপনি জাহান্নামে যান, বুঝতে হবে আপনার কিসমত বড় খারাপ। আপনি জানার পরে যদি যান, না জানেন সেটা ভিন্ন হিসাব। আপনি জানেন যে আমার এই অপরাধ করার কারণে আমার এই শাস্তি হতে পারে, তারপরও যদি আপনি সেই অপরাধ করেন, আল্লাহর কি এখানে কোনো দোষ আছে? দোষ কিসের? আমাদের কপালের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন কি কারণে জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এইভাবে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনি। আল্লাহ বলেন, সেই দিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো, আকাশকে আমি রূপা গলানো, রূপা যেভাবে গলালে পরে পানি হয়ে যায়, এইভাবে করে আমি রূপার মতো গলিয়ে ফেলবো, আকাশকে গুটিয়ে ফেলবো, আকাশ তছনছ করে ফেলবো, আকাশ আমি তছনছ করে ফেলবো, আকাশ ধ্বংস করে ফেলবো। শুধু আকাশ ধ্বংস করব না, ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনি, যে বিশাল বিশাল পাহাড় তোমরা দেখতেছো জমিনের উপরে দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যেই পাহাড়গুলা দেখার পরে তোমরা কত রকমের কমেন্টস করেছো যে এত বিশাল বড় পাহাড় বানাইলো কি করে, হইল কিভাবে, এ পাহাড় কি ধ্বংস হওয়া সম্ভব কিনা। বিশাল বিশাল পাহাড় দেখে আমাদের অসংখ্য প্রশ্ন মনের ভিতরে জাগে কি জাগে না? জাগে কি না?
যেই পাহাড়গুলো লক্ষ কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে এক জায়গায়, ওই পাহাড়গুলা দেখলে আমাদের মনে হয় যে এই পাহাড় তো ধ্বংস হওয়ার কথা না। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহিনি, আমি ধুলো তুলার মতো করে এই পাহাড়গুলো আমি আকাশে ভাসায়া দিব। জ্যৈষ্ঠ মাসে বসন্তর শেষে যখন আমাদের দেশে শিমুল তুলা হয়, হয় কি হয় না? ওই শিমুল তুলা যখন বৈশাখী ঝড় যখন আসে, বাতাস যখন শুরু হয়ে যায়, দেখবেন আমাদের চোখের সামনে এরকম শিমুল তুলাগুলো এরকম উঠতে থাকে, চতুর্দিকে উঠতে থাকে। এরকম দৃশ্য কি আপনারা দেখেছেন? দেখেছেন কিনা? বৈশাখী ঝড় শুরু হলে গাছের শিমুল তুলা যেরকম করে চতুর্দিকে উড়া শুরু হয়ে যায়। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহিনি, আমি কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আমি এরকম তুলার মতো করে উড়াইয়া দিব। ওয়ালা ইয়াসালু, কেউ প্রশ্ন করবে না। হামিমুন হামিমা, তার অন্তরঙ্গ বন্ধু তাকে প্রশ্ন করবে না, বন্ধু এটা কি হতেছে, এটা কি হতে যাচ্ছে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, একজন আর একজনকে প্রশ্ন করার সুযোগ আছে? সুযোগ পাবে না। আল্লাহ বলছেন ইউবাসসিরুনাহুম, অথচ তারা একজন আর একজন দৃষ্টির মধ্যেই আছে। আমি আর উনি দৃষ্টির ভিতরে না বাহিরে? ভিতরে। উনি আমাকে দেখতেছেন, আমিও দেখতেছি। এটাকে বলা হয় ইউবাসসিরুনাহুম, সেও আমাকে দেখে, আমিও তাকে দেখি। আল্লাহ কয় জীবনে 40টা বছর 50টা বছর বন্ধুত্ব ছিল, বন্ধু বিদেশ ছিল 30 বছর, হঠাৎ করে একদিন আসার পরে রায়পুরে দেখা। কোথায়? রায়পুরে দেখা। হঠাৎ করে বন্ধু 30 বছর পরে যদি দেখা হয়, জরায়া ধরবে কি ধরবে না? জরায়া ধরবে। চলো শাহী হোটেলে যাই, ওখানে নাস্তা খাওয়ার আড্ডায় ঘন্টার পর ঘন্টা বন্ধু সময় কাটায় দেয়। বন্ধু বিদেশে কেমন ছিলি, ব্যবসা বাণিজ্য কিরকম আছি, তুই কেমন আছিস, আমি কেমন আছি, বিভিন্ন প্রশ্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এরকম বন্ধু আছে না? না। আল্লাহ কয় আমি যেরকম করে এরকম বিভীষিকাময় অবস্থা তৈরি করে ফেলবো। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, তারা একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু ছিল দুনিয়াতে 50 বছর, কিন্তু তার সামনে যখন এরকম দৃশ্য আসবে, এক বন্ধু আরেক বন্ধুরে প্রশ্ন করবে না, বন্ধু কি হতে যাচ্ছে। প্রশ্ন করার সুযোগ আছে? সুযোগ নাই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহ বলেন সেই দিন অপরাধীরা অপরাধ থেকে বাঁচতে চাইবে। দুনিয়াতে যারা অপরাধ করেছিল, অন্যায় করেছিল, বিভিন্ন অপরাধের সাথে যাদের জীবনটা লিপ্ত ছিল, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, সেই দিন অপরাধীরা নিজেদেরকে বাঁচাতে চাইবে আল্লাহর এই আযাব থেকে, আল্লাহর এই গজব থেকে নিজেদেরকে বাঁচাতে চাইবে। ইয়াউমিযিন বিবানি, এক নম্বরে তাদের সন্তানদের মাধ্যমে তারা বাঁচতে চাইবে। কাদের মাধ্যমে? আপনি চিন্তা করেন, সেই দিন জাহান্নামীরা বাঁচতে চাইবে তাদের সন্তানদের বিনিময়ে। কাদের বিনিময়ে? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার 10টা সন্তান ছিল, 5টা সন্তান ছিল, এই সন্তানগুলো আজকে আমি আপনাকে দান করলাম, এই সন্তানগুলাকে জাহান্নামে দেন, ওই সন্তানকে জাহান্নামে দিয়া অন্তত আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু দুনিয়ার অবস্থাটা তো একেবারেই ভিন্ন, ঠিক কিনা? মার সন্তান রওনা দিয়েছে, 10 বছরের সন্তান, 5 বছরের সন্তান, কোলের শিশু, প্রতিমধ্যেই যদি কেউ কোনো আক্রমণ করে, আচ্ছা বলেন মাকে আর সন্তানকে যখন আক্রমণ করবে কোনো কিছু, আচ্ছা বলেন তো মা তার জীবন দিয়া চাইবে তার সন্তানকে হেফাজত করার জন্য, ঠিক কিনা? প্রয়োজনে নিজের জীবন কোরবানি হয়ে যাক, প্রয়োজনে নিজের জীবন ধ্বংস হয়ে যাক, নিজের জীবন বিলীন হয়ে যাক, নিজের জীবনের বিনিময়ে অন্তত তার সন্তানের জীবন যেন বেঁচে যায়, এটার নামই হলো মা। এটার নাম কি? অথচ আল্লাহ বললেন মিন আযাবি ইয়াউমিযিন বিবানি,
সেই দিন তারা বাঁচতে চাইবে তাদের সন্তানদের বিনিময়ে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ 10টা সন্তান ছিল, 5টা সন্তান ছিল, 3টা সন্তান ছিল, এই সন্তানগুলাকে আমি তোমাকে দিয়ে দিলাম, এই সন্তানগুলাকে জাহান্নামে দাও, এই সন্তানের বিনিময় অন্তত আমাকে নাজাত দাও। শুধু কি তাই? আল্লাহ বললেন নসাহিবাতিহি ওয়া আখি, সন্তানকে জাহান্নামে ফাটাইয়া নিজে বাঁচতে চাইবে। শুধু তাই নয়, যেই একজন যুবকের জীবনের সবচাইতে আপনজন যিনি, তিনি হলেন প্রিয়তমা স্ত্রী, ঠিক কিনা?